আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স আপনারা অনেকেই অনেক দিন যাবত চাইতেছেন যে একটি আড্ডা গ্রুপের লোগো পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ ভিউয়ার্স, আজকে একটি ফ্যামিলি গ্রুপের লোগো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যাদের আড্ডা গ্রুপ আছে তারা সুন্দর সুন্দর নতুন আপডেট আড্ডা গ্রুপের লোগো চাইতেছেন। আমি আজকের ভিডিওতে অনেক সুন্দর একটি আড্ডা গ্রুপের লোগো শেয়ার করব, যেটি আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন। আমার স্ক্রিনে থাকা এই লোগো পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে 2টি করে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা পাসওয়ার্ড সংরক্ষণ করে নেবেন। তারপর আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা জিপ ফাইল আনজিপ করবেন। আগের অনেকগুলা ভিডিওতে দেখানো আছে, তাই আপনারা আগের ভিডিওগুলো দেখে জিপ ফাইল আনজিপ করা শিখে নেবেন। তারপর আপনারা এই Pixellab অ্যাপসটি ওপেন করে নেবেন, আর যাদের এই অ্যাপসটি নাই তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা Pixellab অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর Pixellab অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। আমরা মূলত সাধারণভাবে Pixellab অ্যাপসটি ওপেন হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আমরা এখানে পিএলপি ফাইলটি ওপেন করতে হবে, তাই আমরা উপরে দেখতে পারবো 3 ডট আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর উপরে আমরা দেখতে পারবো প্রথমেই থাকবে ডট পিএলপি নামে একটি অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের এই যে পিএলপি ফাইলটি দেখতে পাচ্ছেন, এখানে ফ্যামিলি গ্রুপ লোগো লিখে আছে টিএস তানজিল, এইটি আপনারা পেয়ে যাবেন একটি ফোল্ডারের মধ্যে। আপনারা জিপ ফাইলটি আনজিপ করার পর একটি ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। এইরকম একটি ফোল্ডার থাকবে, আপনার ফোল্ডারটি ওপেন করলে এইরকম একটি পিএলপি ফাইল পেয়ে যাবেন। তারপর আপনারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনাদের অনেকের এখানে ওকে চাইবে, আপনারা ওকে করে দিবেন, বা এইরকমভাবে আসলে আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করলেই আপনাদের এখানে এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। আমি এমনি এইটা একটা লিখছি, একটা ফ্যামিলি গ্রুপের নাম লিখে নিছি। আপনারা এখানে ফ্যামিলি গ্রুপের কিভাবে নাম লিখবেন, এই পিকচার কিভাবে চেঞ্জ করবেন, এগুলা চেঞ্জ করার জন্য আমরা উপরে দেখতে পারবো লেয়ার আইকন আছে, আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এই দেখুন ফ্যামিলি গ্রুপের নাম লেখা আছে। আমরা এই লেখাটি আনলক করে নিব। তারপর আমরা সবার নিচে যাব, গিয়ে এই পিকচারটি আমরা ডিলিট করে দিব। তারপর আমরা আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। এখন আমরা এই ফ্যামিলি গ্রুপের লোগোর উপর ডাবল ট্যাপ করলে এই লেখাটি এডিট হয়ে যাবে। এডিট হওয়ার পর আমরা এখানে যে কোনো একটি ফ্যামিলি গ্রুপের নাম লিখে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাভ ইউ ফ্যামিলি গ্রুপ লিখে নিলাম। তারপর উপরে ডাবল টি আছে, এখানে ক্লিক করব, তাইলে সবগুলা বড় হাতের অক্ষর হয়ে যাবে। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে আসবে। আমরা এই নিচে এতে ক্লিক করব। ক্লিক করে আমরা চাইলে এই ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, বা আমরা এখান থেকে এই ফন্টের সাইজ বাড়িয়ে নিলে এই সাইজে এসে প্লাস আইকনে ক্লিক করলে এইটির সাইজ বাড়বে। সাইজ বাড়িয়ে নিলে আমাদের এইটি ঠিকমতো বসে যাবে। আমরা এখান থেকে টিকমার্ক করব। সাইজ বাড়ানো শেষ হওয়ার পর আমরা টিকমার্ক করলাম। তারপর আমরা পজিশনে আসব, এইটা কমিয়ে দিব, উপরের দিকে এভাবে তুলব, সাইডের দিকে এভাবে নিব, নিয়ে আমরা এইরকমভাবে এইটি পজিশন মতো নিয়ে নিব। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করব। তাইলে দেখুন আমাদের এখানে ফ্যামিলি গ্রুপের নাম লেখা শেষ। সেমভাবে নিচে আছে দেখুন লেখা বক্স সিও টিএস তানজিল লেখা আছে, এইটাও আমরা চেঞ্জ করে নিব। এখানে আমরা আমাদের বক্সের লোগো দিতে পারি একটি বসিয়ে, এখানে একটি লোগো বসিয়ে দিতে পারি, বা আমি এখানে সিও লিখে রাখছি, আপনারা এইভাবে চাইলে সিও লিখে রাখতে পারেন। এগুলা আপনাদের ইচ্ছা। তারপর আপনাদের প্রয়োজন হলো এখানে পিকচারে নেট করার, তাই উপরে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি আছে, আপনারা এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে এই পিকচারটি নিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে গোল রাউন্ডের উপর ক্লিক করব। তারপর আমি এইটা একটু গোল করে নিব, এই সাইড থেকে কমিয়ে নিব, এই সাইড থেকে আমিও কমিয়ে নিব, তাইলে এইটা গোল হয়ে গেল। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপর এইটা আমি এখানে সুন্দর করে এইটা বসিয়ে নিব, হালকা এই দিক দিয়ে টান দিয়ে ধরে এইটা বড় করে নিব। তারপর মাঝখানে ক্লিক করব, এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। তাইলে দেখুন এইটি আমাদের বসে গেছে। এখন আমরা একটু এদিকে আসবো, এই রিলেড এই পজিশনে আসবো।
উপরের মাঝ বরাবর এইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব, তারপর এখান থেকে টিক মার্ক করব। তাইলে আমাদের এই পিকচারটি লোগোর মাঝ বরাবর বসে যাবে। তারপর লেয়ার আইকনে ক্লিক করব, সবার নিচে যাব, এইটি লক করে দিব। তারপর আমরা আবার উপরে আসব, উপরে এসে আমরা যেই ফ্যামিলি গ্রুপের নাম লিখেছি এইটা আমরা আবার লক করে দিব। আমি আপনাদেরকে নিচের এই পিকচারটি কপি করে আমি দেখিয়ে দেই কিভাবে আপনারা এখানে যে পিকচার বসাবেন। এখানে এইরকমভাবে যে কোনো একটি পিকচার গোল রাউন্ড করে এনে এখানে আপনারা এইরকমভাবে বসিয়ে নিতে পারেন। আপনাদের ফ্যামিলি গ্রুপের লোগো এখানে বসাই নিতে পারেন বা ওনার সিও এদের লোগো বসিয়ে নিতে পারেন। এইরকমভাবে আনার পর আপনারা এই স্টকে আসবেন, আসার পর এটি অন করে দিবেন। এখান থেকে আপনারা কালো কালারের স্টক কালারটি দিয়ে দিতে পারেন বা এই কালার সবুজ কালার দিতে পারেন, এইটা দিতে পারেন। এখান থেকে যে কোনো কালার, হলুদ কালার, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্ক করবেন। এরকমভাবে চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি গ্রুপের লোগো এখানে অ্যাড করতে পারেন। আমি এইরকমভাবে আর অ্যাড করলাম না, আমি এইরকমভাবেই দিলাম। তারপর আমাদের প্রয়োজন হলো এইটি সেভ দেওয়ার জন্য আমরা উপরে দেখতে পারবো এখানে দুইটা অপশন আছে, এই শেয়ার আইকন আছে আর এই সেভ আইকন আছে। আমরা এই শেয়ার আইকন থেকে এইটি সেভ দিব, তাই শেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারিতে এই আড্ডা গ্রুপের লোগোটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।